আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে খুবই হেলদি আর মজার একটি ডেজার্ট আইটেম বানিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি 2টা ডিমের কুসুম নিয়েছি আর হাফ কাপ চিনি নিয়েছি। তো ডিমের কুসুমের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। আর এদিকে উপর থেকে আমার লতাটা ঠাস করে হাতের উপর পড়ে গিয়েছিল, এটা আপনারা দেখতেই পেয়েছেন। তো পরে আবার সব ঠিকঠাক করে নিয়েছিলাম। তারপর সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে গরুর দুধ, লিকুইড দুধ। আপনারা যে কোনো লিকুইড দুধ নিতে পারেন বা গুঁড়া দুধ হচ্ছে গুলিয়ে লিকুইড করে নেওয়া এই ডেজার্ট আইটেমটি বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে 500 গ্রাম হচ্ছে লিকুইড দুধ নিয়েছি। নেওয়ার পরে এখন সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি আপনাদেরকে মেজারমেন্টটাও ঠিক করে বলে দিয়েছি, এতে করে আপনারা অনায়াসে খুব সুন্দরভাবে এই ডেজার্ট আইটেমটি বানিয়ে নিতে পারবেন। তারপর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে এখন এটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসতেছে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। তো আমি হচ্ছে একদম অনবরত নেড়েচেড়ে দিচ্ছি। নাড়তে নাড়তে একটা সময় দেখবেন যে মিশ্রণটি ঘন হয়ে আসছে। তো এই পর্যায়ে বুঝে নিতে হবে যে আপনার মিশ্রণটি একদম রেডি হয়ে গেছে। তো আমার মিশ্রণটি একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা বাটিতে সেট করে নিব। তো আমি এখানে সিরামিক্সের একটা বাটি নিয়েছি আর এখন বাটিতে ঢেলে দিচ্ছি। তো ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর হচ্ছে সুন্দর করে একটু সমান করে দিচ্ছিলাম আর কি, যাতে সুন্দরভাবে সেট হয়। তো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, যেহেতু কর্নফ্লাওয়ারটা একটু তাড়াতাড়ি জমে যায়। তো আমার ডেজার্টটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছিল। আর এখন আমি এটাকে আনমোল্ড করে নিচ্ছি। আপনারা দেখে একদম মানে ফিদা হয়ে যাবেন যে এত সুন্দর হয়েছে, বলার মতো না। তো আমি এটাকে একটু ডেকোরেশন করে নিব। আর এটা এতটা সফট আর এতটা নরম হয়েছিল না যে মুখের সাথে দিলে একদম মিলিয়ে যাচ্ছে। তো আমি ডেকোরেশনের জন্য উপর থেকে একটু গুঁড়া দুধ চালনির সাহায্যে হচ্ছে সেঁকে দিচ্ছি, যাতে করে সুন্দর দেখা যায়। এটা হচ্ছে দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও এটাকে ডেকোরেশন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি হচ্ছে কোকো পাউডার আর গুঁড়া দুধ দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল আর খেতেও মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আমি এই মজার ডেজার্ট আইটেমটি বানিয়েছিলাম। আপনারা চাইলে বাসায় মেহমানকে পরিবেশন করতে পারেন। মেহমান খেয়ে তো আপনার প্রশংসা করতে একদমই বাধ্য। এই ডেজার্ট আইটেমটি যদি আপনি ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপর সার্ভ করেন, তাহলে খেতে ভীষণ মজা লাগবে। আর এমনিতে খেতেও কিন্তু ভীষণ মজার এটা। তো আপনারা যখন এটা মুখে দিবেন, মুখের সাথে একদম মিলিয়ে যাবে, এতটাই সফট এই আইটেমটা। আর খুবই হেলদি ওয়েতে বানানো। বাচ্চারা তো অনেক মজা করে খাবে। আমার বাচ্চা তো মাশাআল্লাহ অনেক তৃপ্তি নিয়ে খেয়েছিল। যেহেতু বাসায় তৈরি করা এত সুন্দর একটা হেলদি ডেজার্ট, সেক্ষেত্রে আমি বলবো বাচ্চাদের জন্য অনেক স্বাস্থ্যসম্মত, বাচ্চারা খুবই মজা করে খেতে পারবে। আর অনেকটাই হেলদি এই ডেজার্ট আইটেমটা, যেহেতু ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানানো হয়েছে। তো আমি এখানে হচ্ছে কেটে নিচ্ছি, আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছিল আমার এই ডেজার্ট আইটেমটি। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। আর আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে, একবার হলো বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন। আমি বলবো এতটাই মজা লেগেছিল যা বলার মতো। ভালো লাগলে ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আল্লাহ হাফেজ।